সানগ্লাসটা খুলে তারপর তাকাও, সানগ্লাসটা খুলে তারপর তাকাও। টেস্টি হচ্ছে গরম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে চিকু পিকু চ্যানেলে চিকু আর পিকু দুজনেই আছি। আর আজকে আমরা যাচ্ছি ইকো পার্ক 4 নম্বর গেট থেকে, নিচে যে সাবওয়েটা আছে ওখান থেকে যাচ্ছি। 4 নম্বর গেট দিয়ে ঢুকবো, ঢুকে পুরোটা এক্সপ্লোর করব। তো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন। 4 নম্বর গেট দিয়ে ঢুকে পড়েছি, আর ইকো পার্কে আমরা ঘুরবো, অনেক মজা করব। তো পুরোটা দেখতে থাকুন ব্লগটা। এই শীতের সকালে মিষ্টি রোদের ছোঁয়ায় প্রচুর লোক জমায়েত হয়েছে ইকো পার্কে, মানে প্রচুর লোক। তো আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকে পড়েছি। এখন এখান দিয়ে টিকিট কাটবো, টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে ঢুকবো। আর 4 নম্বর গেটে লোক স্পেশালি ঢোকে হচ্ছে 7 ওয়ান্ডার্স দেখার জন্য, সপ্তম আশ্চর্য থাকে না। আর এখানে হচ্ছে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত প্রত্যেক দিন পার্ক খোলা থাকে, আর সোমবার পার্ক বন্ধ থাকে। টাইমিং হচ্ছে বেলা 12:30 থেকে সন্ধ্যে 8:30। তো আমরা এখন টিকিটটা কেটে নিয়েছি, এবার এন্ট্রি করব। গেটের প্রথমে ঢুকেই দেখি একটা করোনার মূর্তি বসে রয়েছে, ভীষণ ফানি লাগছিল যাই বলো। 4 নম্বর গেটে যে 7 ওয়ান্ডার্সটা আছে ওটা দেখার জন্য আসলে টিকিট কাটতে হয়, টিকিটটা কেটে ওটা দেখতে হয়। তো ফাইনালি আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আর আমরা ভেতরে তো ঢুকেছি, কিন্তু এখানে না প্রচুর ভিড়, তাই আমরা এখনো লাইনে দাঁড়িয়ে আছি, আস্তে আস্তে ভেতরে যাচ্ছি। তো লাইনে ভেতরে তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো সপ্তম আশ্চর্যের মধ্যে সবথেকে প্রথমে রয়েছে পিরামিড, আর পিরামিডের ভেতরে রয়েছে একটা আশ্চর্য মমি, যেটা দেখতে হুবহু মমির মতোই লাগছে। এটা আসলে মরা মমি, তো জানতে হলে হয়তো আমাদেরকে ধরতো। আর অনেক কারুকার্য করা রয়েছে। আর এখানে রয়েছে জর্ডানের পেট্রা শহর, জানি না কোথায়, কিন্তু বেশ ভালোই লাগছে। আর অনেক মানুষের জমায়েত, মানে নানা রকম কারুকার্যই ভর্তি, বিশেষ করে। আর সবার ওপরে রয়েছে ক্রিস দ্য রিমাইন্ডার স্ট্যাচু। এই স্ট্যাচুটা আসলে ব্রাজিলে বিখ্যাত, মানে ব্রাজিলেই রয়েছে এটা। তার পাশেই রয়েছে মোয়াই, আসলে আমি নামটা জানি না, তো এখানে নাম দেখে বলছি যেগুলো মোয়াই, মানে অবিকল, মানে প্রত্যেকটা মূর্তি মানে এক এক রকমের, মানুষের বা কার জানি না, তবে একটা অদ্ভুত লাগছে দেখতে। সপ্তম আশ্চর্যের মধ্যে সবথেকে বেশি ভালো লাগে তাজমহল, যেটা আমাদের ভারতেই অবস্থিত, আগ্রাতে। আর আমরা ভারতীয় হয়ে গর্বিত যে আমাদের 7 ওয়ান্ডার্স একটা তাজমহল, যেটা আমাদের ভারতবর্ষেই অবস্থিত। এই জায়গাটার নাম জানি না, তবে এখানে নাকি পশুর সঙ্গে লড়াই হতো, আর রাজারা সবাই দেখতো। আর এখানে নাকি মানুষদেরও ফেলে দেওয়া হতো, আর ওদের মানে পশুর সঙ্গে লড়াই, ওদের খেলা দেখতো শাস্তি হিসেবে আর কি, মানে পশুদের সঙ্গে লড়াই করতে দিত। কী রকম অদ্ভুত জায়গা, মানে। এখানে দার্জিলিংয়ের টয় ট্রেনও আছে, পার হেড হচ্ছে 150 টাকা করে নেয়, মানে 150 টাকা করে দিলে আপনাকে পুরো পার্কটা ঘোরাবেন। তো চিকু আর পিকু এই ফার্স্ট টাইম হচ্ছে একসঙ্গে ক্যামেরার মধ্যে বন্দি হয়েছে। এর আগে দুজনে অনেক ব্লগ বানিয়েছি সিঙ্গেল, কিন্তু কখনো একসঙ্গে ব্লগ বানাইনি, আর এটা ফার্স্ট টাইম। এখানে অনেক ফ্যামিলিরা রয়েছে, যারা সবাই বসে এখানে এনজয় করছে। আর অনেকে রয়েছে যারা বাড়ি থেকেও খাবার নিয়ে এসেছে, যেখানে মানে আপনারা চাইলে যেখানে বসে একসঙ্গে বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া করতে পারেন। আর এই ম্যাডাম ফোন ঘাঁটতে ব্যস্ত। কোথায় যাচ্ছ তুমি বনে? তো
আমরা এখন রেইন ফরেস্টের কাছে আছি, আর আমরা মেইন যেটা দেখতে এসেছিলাম যে ইকোতে যে নতুন জুটা খুলেছে আর ওই ডোমটা, ওটাই দেখতে এসেছিলাম। তো আমরা এখন আছি 4 নম্বরে, আর এখান থেকে আমাদের যেতে হবে 2 নম্বরে। তাই আমরা এখন এখান থেকে একেবারে পুরো এক্সিট হয়ে বেরিয়ে বাইরে টোটো ধরে তারপর যাব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এই দেখো, এখানে রেইন ফরেস্ট দেখতে এসে হঠাৎ জুয়ের লোকেরা এসে আমাকে এখানে খাঁচায় আটকে রেখে চলে গেল। তো আমি এখন এখানে একা একা দাঁড়িয়ে আছি, আর চিকু ওদিকে গেছে 4 নম্বর গেটের বাইরে এক্সিটে জুটা আদৌ আছে কিনা সেটা জিজ্ঞেস করতে গেছে। টাকাটাই পাচ্ছি না আমি, যাচ্ছে সানগ্লাসটা খুলে তারপর তখন বন্ধুরা, তো আমাদের সামনে থেকে এখন একটা নিব্বা নিব্বি, একটা নিব্বা নিব্বি, দুটো নিব্বা নিব্বি, তিনটা নিব্বা নিব্বি, অনেকগুলো নিব্বা নিব্বি, চারিদিকে এখন নিব্বা নিব্বি ভর্তি আছে। আর এই যে আরো দুটো নিব্বা নিব্বি, এই একটা নিব্বা আর এই একটা নিব্বা। তো আমরা এখন 2 নম্বর গেটে চলে এসেছি, আর এই দেখো এই যে সোলার ডোম, এটাই আমরা মেইন দেখতে এসেছি। আর জুটা তো দেখা হলোই না। দেখো, দেখে মনটা ভরে নিলাম, আর দেখতে হবে না। তাই তো আমরা আছি এখন লেকের সামনে, আর আমাদের ডোম দেখা কমপ্লিট। আর এবার আমরা একটু ছবি তুলবো, তারপর আমরা আবার বেরিয়ে যাবো এখান থেকে, এক্সিট হয়ে যাব। তো তোমরা দেখতে থাকো বাকি ভিডিওটা। কি ফার্স্টে জানো কি বলে, চলো কাইসে, হিন্দিতে বলে না, ও না হিন্দিতে না বাংলাতেই বলে, বলে কি চলো কোথাও থেকে ঘুরে আসি, তারপর বলে মুড নেই, তারপর বলে চলো তারা দোলনা চলি, ইচ্ছা নেই, তারপর যেন কি বলে, হ্যাঁ চলো ফুচকা খেয়ে আসি, চলো ফুচকা খেয়ে আসি এটা বলে। সেকেন্ডে কি, তারপর কি বলে, তারপর কি বলে লাস্টের বার কি বলে, চলো বাড়ি নিয়ে কি বলে না, হ্যাঁ ফার্স্টে তো বলে চলো একটু হেঁটে আসি, হলো তারপর চলো একটু ফুচকা খেয়ে আসি, না তারপর চলো একটু দোলনা চড়ি, না তাহলে কি বলে, তাহলে চলো এখন বাড়ি যাই, না। তো অনেক বক বক শুনলাম ওর, তাই একটু খিদে পেয়ে গেছে, তাই খাওয়ার জন্য ওয়াও মোমো ছিল সামনে, তো এখানে চলে এসেছিলি। আর ওয়াও মোমোতে এসে দেখলাম মোমো ছাড়া অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ মডেল তো পোজ দিয়েছিল, তো পোজ দিয়েছি, তারা পোজটা এরকম করে দিলে হেভি লাগবে, ভয় পেয়ে গেছি। তো আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে, আরও খাবারটা আনতে গেছে। তো আমরা পিৎজা, মোমো, বিরিয়ানি সব কিছুই বলতে হলে একটা একটা করে অর্ডার করেছি, মানে দুজনে শেয়ার করে খাবো। আর এখানে প্রাইসটা খুব বেশি নিচ্ছে, তো তোমরা দেখতে থাকো। গরম টেস্টি হচ্ছে, গরম আমার তো সারা জীবনই পিৎজা পছন্দ, আমি পিৎজা লাভার। তো পিৎজাটা খেয়ে আমার জাস্ট ওয়াও হয়ে গেল মুখটা, সেই খেতে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে বাইরে বেরিয়ে পড়েছি। আর সানলাইট হয়ে গেছে, তাও হচ্ছে সানগ্লাসটা পরেছিলাম বলে ও মুখ মেকা করে আছে, নাকি আমাকে সানগ্লাসে মানায় না, তাই বক বক করছে একা একা। তাহলে আমিও আমার ইচ্ছে মতন যা খুশি তাই করবো, আমিও যখন ইচ্ছে করবো ইচ্ছে করতে পারি না। দেখাও এদিকটা, এখানে ক্যামেরা দেখি। তাকে কি করবো, দাও রিয়াকশনটা দাও এরকম যেরকম করছিলে। কিরকম করবো, তো আমরা এবারে এক্সিট হয়ে যাচ্ছি, এক্সিট হয়ে বাড়ি চলে যাব। বিল্ডিংটা এত সরু কেন, এই বিল্ডিংটা এত সরু কেন, তোমরা জাস্ট দেখো এটা এতটা সরু। এখন আমরা বাস স্ট্যান্ডে বসে আছি, কারণ আমরা গাড়ি বুক করেছি, গাড়িটা আসবে তারপর যাব।
আর যেই সরু বিল্ডিংটা বলছিলাম ওটা আসলে কোনো সরু বিল্ডিং না, ওটা আসলে ছিল একটা মাদার বাস মিউজিয়াম। তোমরাও যদি এখানে আসো তো দেখবে ইকো পার্কের অপোজিটে এই মিউজিয়ামটা আছে। তো এবার আমরা বাড়িতে যাব, সন্ধে নেমে এসেছে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, আর শেয়ারটাও করবে। তাও যদি তোমরা এরকম ভিডিও আরও দেখতে হও তাহলে প্লিজ আমাদেরকে কমেন্ট করবে আর আমাদেরকে একটু সাপোর্ট করো প্লিজ প্লিজ। তো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।